হে হোয়াটসঅ্যাপ, মাই নেম ইজ হাবিব, অ্যানাদার ব্লগ ভিডিও। সো বন্ধুরা সকলে কেমন আছো? তো তোমাদের মাঝে আমি আছি হাবিব। সো বন্ধুরা আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো হলো তোমরা ঢাকা থেকে কিভাবে ময়মনসিংহ যাইবা। মানে আজকে ফুল যতগুলো স্টেশন আছে যতগুলো স্টেশন আছে সবগুলো স্টেশনের নাম তোমাদেরকে বলে দেবো, যাতে তোমাদের ট্রেন ভ্রমণ করতে আরও একটু সহজ হয়। তো আজকের ব্লগে তোমাদেরকে আমি এটাই দেখাবো। তো আমি যাব হলো এখন রাজিন্দাপুর থেকে। তো রাজিন্দাপুর থেকে যাওয়ার পরে কয়টা স্টেশন পরে হলো তোমার 12টা। তো এই 12টা স্টেশনের নামই আমি একটু পরে বলে দিতেছি। তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর নেক্সটে কোন জায়গার ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো বন্ধুরা চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমরা যদি এই ট্রেনটা ভ্রমণ করতে চাও তো এই ট্রেনটা যদি তোমরা রাজিন্দাপুর থেকে তোমরা যাইতে চাও তাহলে এই ট্রেনটা আসে তোমার হলো 10:30টায়। তো রাজিন্দাপুর 10:30টায় থাকবা তাহলে এই ট্রেনটা পাইবা। তো আর যদি তোমরা শ্রীপুর থেকে ভ্রমণ করো তাহলে 11টার ভিতরে এই ট্রেনটা ভ্রমণ করতে পারবা। তো রাজিন্দাপুরের পরে যে স্টেশনটা ওই স্টেশনের নাম হচ্ছে ইজ্জতপুর স্টেশন। তো বর্তমান এই স্টেশনটা অফ আছে। তো এরপরে হচ্ছে শ্রীপুর স্টেশন। তো এই শ্রীপুর স্টেশনটা খোলা আছে, তোমরা এই শ্রীপুর স্টেশন থেকে উঠতে পারবা 11:30টায়। তো এখন শ্রীপুর আছি আমি। তো শ্রীপুর এখন বাজে হলো 11টা বাজে। তো বন্ধুরা 11:30টায় আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে হলো শ্রীপুর থেকে। তো আমরা এখন শ্রীপুর ত্যাগ করতেছি। তো শ্রীপুরের পরে যে স্টেশনটা ওইটা হচ্ছে সাতকামাই। তো সাতকামাই এখনও চলে। এরপরে হচ্ছে কাউরাইতের পরে হচ্ছে মশাখালীর পরে হচ্ছে গফরগাঁওয়ের পরে হচ্ছে ধলা। এই ধলা স্টেশনটাও এই ধলা স্টেশনটাও হচ্ছে তোমার ইজ্জতপুর স্টেশনের মতো। এই স্টেশনটা বর্তমান অফ আছে, ধলা স্টেশনটা বর্তমান অফ আছে। তো এরপরে হচ্ছে আউলিয়ানগরে ট্রেন দাঁড়ায়। এরপরে হচ্ছে আহমদবাড়ি তো ট্রেন দাঁড়ায়। এরপরে হচ্ছে ফাতেমানগরের পরে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় এইটা তো ট্রেন দাঁড়ায় সম্ভবত। এরপরেই হচ্ছে ময়মনসিংহের পরে ময়মনসিংহ যাইতে তো 12:30 বাজে জায়গা, এইরকম একটা অবস্থা। তো তোমাদেরকে আমি সবগুলো স্টেশনের নাম তোমাদেরকে আমি বলে দিলাম। আশা করি তোমাদের সুবিধা হবে, ট্রেন ভ্রমণ করতে তোমাদেরকে সুবিধা হবে। যে স্টেশন ছিল সবগুলো স্টেশনের নাম তোমাদেরকে আমি বলে দিয়েছি। এরপরেই হচ্ছে ময়মনসিংহ। তো আশা করি আপনারা সকলেই বুঝছেন, যদি না বোঝেন তাহলে ভিডিওটা আবার দেখে আসবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ময়মনসিংহের পরে হলো ট্রেনটা আর কি মাথা চেঞ্জ করবে মানে ইঞ্জিল, যে ইঞ্জিলে ট্রেন চলাচল করে ওই ইঞ্জিলটা চেঞ্জ করবে। তারপরে দেন ট্রেনটা আবার চলে যাবে হলো জামালপুরের উদ্দেশ্যে। ওখান থেকে তারপরে জামালপুরের দিকে চলে যাবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম হলো সাতকামাইয়ের এদিকে। তো হ্যাঁ, এখন আমরা হলো আমাদের ট্রেনটা মনে হয় এখন সিগন্যালে দাঁড়াইব, এরকম একটা অবস্থা। মানে ট্রেন ভ্রমণ করলে তো কোচিং থাকেই। তো চলেন দেখি, কোচিং হইলেও হইতে পারে। তো বন্ধুরা দেখি, চলো যাওয়া যাক। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। তো এখন আমরা পার হচ্ছি হলো পদ্মা সেতু। আপনাদের সাথে মজা করলাম, এটা পদ্মা সেতু না, এটা আর কি বড় একটা ব্রিজ। তো এই জন্য আর কি আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাইতেছে।
তো এই ছেলেটা বলতেছে আমার এই ক্যামেরায় দেখায় না। তো আমি বললাম না, আমি তোমাকে ক্যামেরায় দেখাচ্ছি, তো তোমাকে আমার দর্শক যারা আছে তারা সবাই তোমাকে দেখতেছে। তো ও বলল আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা আছি হলো সাতখামের এদিকে। তো সাতখামের পরে গহরগাঁও। তো চলেন যাওয়া যাক। তো গাইজ দেখতে দেখতে চলে আসলাম হলো মশাখালী। তো সামনে দেখতেই পাচ্ছেন এই স্টেশনটার নাম হচ্ছে মশাখালী। তো ওয়েলকাম মশাখালী। তো দেখতে দেখতে আর কি স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যায়। তো এই স্টেশনটা দেখতে পাচ্ছ, এই স্টেশনটা একটু মোটামুটি বড় আছে। তো এটার নাম হচ্ছে মশাখালী স্টেশন। তো এইখানে আমাদের ট্রেনটা একটু কোচিং হয়েছে, আমাদের ট্রেনটা এই জায়গায় একটু কোচিং হয়েছে। তো কয় মিনিটের কোচিং হয়েছে ওইটা আমি সঠিক বলতে পারতেছি না। তো এরপরে আমি নিচে যাব, নিচে যা দেখি কি অবস্থা। মানে আমি যেদিন ট্রেনটা ভ্রমণ করছিলাম ওই দিন হলো তোমার কি আকাশে মেঘ ছিল, আকাশে মেঘ ছিল, এই জন্য আমি পরে নিচে চলে গেছিলাম। এই দেখো এটা হচ্ছে মশাখালী। তো একটা জিনিস ভাবো যে এক স্টেশন থেকে অন্য স্টেশন যাইতে মাত্র 20 মিনিট সময় লাগে। তো এই যে অনেকে নামতেছে, তো আমি তাদেরকে দেখাই, তো কী করব। তো এরপরে অনেকক্ষণ পরে আমিও নেমে গেলাম। তো ট্রেনটা কোচিংয়ে ছিল, তো এই জন্য তারপরে টুপটাপ হালকা পাতলা বৃষ্টিও পড়তেছিল। তো মশাখালী স্টেশনটা আবার একটু বড় আছে, মশাখালী স্টেশনটা আবার বড় আছে। তো আপনারা যখন এই ট্রেনটা ভ্রমণ করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ঢাকা থেকে কয়টার দিকে এই ট্রেনটা ছাড়ে ওইটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমাদের রাজিন্দাপুর রুটে আপনার থাকতে হবে হলো 9:30টার পর থেকে আপনার রাজিন্দাপুর থাকতে হবে, না হলে এই ট্রেনটা মিস করবেন। তো শ্রীপুর ডান পাশে আমার আরেকটা ট্রেন দেখতেছিলেন, ওইটা আর কি ওই জায়গায় কোচিংয়ে দাঁড়াইছিল। হ্যাঁ, ওই জায়গায় কোচিংয়ে দাঁড়াইছিল। তো আপনাদেরকে যে আমি বলছিলাম যে ইয়াটার কথা, আমাদের ট্রেনটা আর কি কোচিং হয়েছিল। হ্যাঁ, এই যে এই সামনে আরেকটা ট্রেন আসতেছে, এইটা হলো চলে যাবে হলো ঢাকার উদ্দেশ্যে। তো এটা এখন জামালপুর থেকে আসছে, এটাও লোকাল, এখন ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো আমি এখন ট্রেনের ভিতরে আছি। তো ট্রেনের ভিতরে কিছু অংশ আপনাদেরকে আমি দেখাবো। শুধু ভিউটা দেখেন বন্ধুরা, কত সুন্দর দেখা যাচ্ছে ট্রেনটা। আমার তো এই জন্যই ট্রেন ভ্রমণ ভাল লাগে, তাও লোকাল ট্রেন, তো এই জন্য এই অবস্থা। প্রচুর পরিমাণের মানুষ, মানে একটু সামনে যাওয়ার মতো রাস্তা নাই, সব জায়গায় খালি মানুষ আর মানুষ। এই জন্য আমি বেশিরভাগ লোকাল ট্রেন ভ্রমণ করলে ছাদে উঠা যাই। তো এদিকে আরেকটা মামারে দেখলাম, উনি হলো দুধ নিয়ে যাইতেছে। তো দুধ একটু পরে পরে পইরা যাইতেছে। উনি হচ্ছে মশাখালী থেকে দুধ নিয়ে হলো উনি ময়মনসিংহ যাবে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম হলো ময়মনসিংহ। তো আশা করি এই ফুল ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ওয়েলকাম ময়মনসিংহ। তো ময়মনসিংহ আমি কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপরে দেন আবার বিকেলে আরেকটা ট্রেন আছে, ওইটা দিয়ে আমি আবার চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো দেখেন এই ময়মনসিংহ স্টেশনটাও আবার বন্ধুরা একটু বড় আছে। কমলাপুর সবচাইতে বড় স্টেশন হলো কমলাপুর স্টেশন, তাও এই স্টেশনটা চলে কোনো রকম। তো আমাদের ট্রেনটা আসবে হলো 2টায় ট্রেন আসবে। তো এইটা এখন আপনাদেরকে যেটা বলছিলাম ইঞ্জিনটা চেঞ্জ করে ট্রেনটার। তো ওই যে দেখেন ওই জায়গা থেকে মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে, তারপরে ওই সামনে যাইয়া তারপরে ওই সামনে ট্রেনের মাথাটা লাগাইবো, তারপরে এটা আবার জামালপুরের দিকে চলে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি শেষবারের মতো একটা কথা বলতে চাই, এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর নেক্সটে কোন জায়গার ব্লগ চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। যদি কমেন্টই না করো তাহলে আমি কিভাবে তোমাদেরকে ব্লগটা দিব বলো? তোমরা যদি কমেন্টই না করো তাহলে আমি তোমাদেরকে কীভাবে সেই ব্লগটা দিব? তো আশা করি তোমাদের কাছে আমার এই ব্লগটা ভালো লাগবো। তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবা। কমেন্ট না করলে আমি তোমাদেরকে কিভাবে রিপ্লাই দিব, কিভাবে উত্তর দেব? তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে যাওয়া যাক। এখন ময়মনসিংহ স্টেশনটা অনেক দিন পর ময়মনসিংহ আসছি, তো একটু ঘোরাফেরা করে তো যেতে হবে নাকি, এমনি এমনি তো চলে যাওয়া যাবে না। তো সাইডের আশেপাশে একটু ঘুরি। তো আরেকটা কথা, ময়মনসিংহ নাকি নাসা আছে, অনেকে তো চিনে থাকেন। তো আমি আগে করছিলাম গাড়ি খায় মদ চালাইস না, দেখি ওনার সাথে দেখা হয় নাকি। ওর বাসা তো হচ্ছে শেরপুর নালিতাবাড়ি। তো নালিতাবাড়ি তো আমি চিনি না, তাও আমার একটা লোক আছে যে
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ। তো ব্লগটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। বাই।